আসল কথা হলো যে মুসলিমদের যত রকমের যত সাইকোলজিক্যাল সমস্যা, জেহাদের সমস্যা, মানসিক সমস্যা, এই সকল সমস্যার উৎস মুখে একটা বই যদি বলি সেটা হলো কোরআন, আর দ্বিতীয়টা যদি বলি সেটা হলো মুহাম্মদের জীবনী। তাহলে কোরআন এবং মুহাম্মদের জীবনী অর্থাৎ সিরাহ, কোরআন এবং সিরাহ, এই দুইটা বিষয়ই মুসলিমদের মানসিক রোগ, শারীরিক রোগ এবং স্নায়বিক বৈকল্য সকল প্রকার সমস্যার জন্য দায়ী। কারণ একজন মুসলিম যখন মাদ্রাসায় পড়ে, এরপরে তাকে সে যখন ইহুদি নাসারা কাফের মুশরিকদের এবং ইহুদি নাসারা কাফের মুশরিকদের অনুসারী, অর্থাৎ যারা নাটক, সিনেমা, নাচ, গান, মিডিয়ার জগতে যারা কাজ করে, সৃজনশীলতা, সংস্কৃতির চর্চা যারা করে, তাদের সবাইকে তারা মনে করে কোরআনের 47 নম্বর সূরার আয়াত নাম্বার 12, সূরা নাম্বার 47 অর্থাৎ সূরা মুহাম্মাদের 12 নম্বর আয়াত, সেখানে কি বলা হচ্ছে আমরা একটু পড়ি, তারপরে আমি একটু ব্যাখ্যায় দেব। والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم। অর্থ হচ্ছে যারা কাফের তারা ভোগবিলাসিতা করে এবং তারা পানাহার করে, তারা খায়, তারা প্রচন্ড এনজয় করে। ইয়াতামাত্তাউন মানে হলো বিলাসিতা করে, এনজয় করে, তারা খুব লাইফটাকে খুব এনজয় করে এবং তারা খাওয়া দাওয়া করে, তারা শুধু খায় আর খালি এনজয় করে, খায় আর এনজয় করে। কিরকম? কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম, যেমন খায় হলো চতুষ্পদ জন্তু, অর্থাৎ কাফেররা, অমুসলিমেরা চতুষ্পদ জন্তুর মতো শুধু খায় আর খালি এনজয় করে, শুধু খায় আর এনজয় করে। আমরা যেটাকে বলি শুধু খায় আর হলো সহবাস করে, অর্থাৎ নারী পুরুষে অবাধ মেলামেশা, এটা বোঝানো হয়েছে। এরপর আল্লাহ বলছে ওয়ান নারু মাসওয়াল লাহুম, পরকাল মানে দোজখই হলো তাদের ঠিকানা, তাদের ঠিকানাই দোজখ। এরপরে এই মুসলিমদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে মাদ্রাসায় পড়া অবস্থায়। আমাদেরকে হুজুররা যে আয়াত দিয়ে সান্ত্বনা দিতে, যে বাবারা ধৈর্য ধরো, দেখো দুনিয়ার জীবন আসল জীবন না, আখিরাতের জীবন হলো আসল জীবন। যেমন কোরআনেও বলা হয়েছে ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, সূরা আনকাবুতের মধ্যে, যে এই দুনিয়ার জীবন আসল জীবন না, পরকালের জীবনই হলো আসল জীবন। আল্লাহ আরো সান্ত্বনা দিয়ে বলছে সূরা যুখরুফের মধ্যে ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাতাল লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুররান আলাইহা ইয়াত্তাকিউন। বলা হচ্ছে যে যদি সকল মানুষ এক উম্মত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে যে আল্লাহকে, দেখেন এখানে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছে, লাজআলনা, আমরা বানাতাম, লিমান ইয়াকফুরু বিররহমানি, যে আল্লাহকে অস্বীকার করে, যে আল্লাহকে অস্বীকার করে তাকে আমরা বানাতাম। তার মানে আল্লাহ কিন্তু, মানে জিনিসটা এমন যে আমি বললাম, আমি ধরুন আমার নাম মাসুদ, আব্দুল্লাহ আল মাসুদ, আমি বললাম যে ব্যক্তি আব্দুল্লাহ আল মাসুদকে অস্বীকার করে তাকে আমি বানিয়ে দিতাম গাধা। মানে আমি বলছি যে আমি মাসুদকে যে অস্বীকার করে তাকে বানিয়ে দিতাম গাধা, এই ধরনের। আল্লাহ কি এইভাবে বলছে যে রহমানকে অস্বীকার করে তাকে আমরা আল্লাহগণ বানিয়ে দিতাম লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন, রূপার হলো খাট, রূপার ছাদ, রূপার ঘরবাড়ি, মানে রূপা স্বর্ণ রূপা দিয়ে একবারে মানে অনেক অলংকার টলংকার, উঁচু উঁচু আসন, এই সমস্ত কিছু আমি বানিয়ে দিতাম, মানে দুনিয়ার ভোগ বিলাসের এক শেষ দিয়ে দিতাম তাদেরকে। তো ওয়ালিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুররান আলাইহা ইয়াত্তাকিউন, তাদের ঘর বাড়িতে আমি প্রচুর পরিমাণে দরজা টরজা, মানে বিরাট বাড়ি ঘর, দরজা, আলিশান ব্যবস্থা, অনেক খাট টাট এগুলো দিয়ে দিতাম, তারা শুধু আনন্দ করত। তাহলে ইসলাম ধর্মে প্রথমত শেখানো হচ্ছে যে অমুসলিম যারা, তারা পশু, তাদের মধ্যে রয়েছে পশুত্ব, তাদের কথা কর্ম সবকিছু পশুর মতো। যেমন 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতেও বলা হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। অর্থ হচ্ছে যে নিশ্চয়ই ইহুদি মুশরিকদের, আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে হতে যারা কাফের, তাদের ঠিকানা হলো জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামে তারা জ্বলবে, তারাই হলো সৃষ্টিকুলের অধম। তার মানে তাদেরকে পশুর চেয়েও অধম বলা হয়েছে। এরপরে সুতরাং যখন একজন মুসলমান মাদ্রাসায় যখন আমাদেরকে শেখানো হয়েছে যে দেখো অমুসলিমরা সবাই পশুর চেয়েও খারাপ, হিন্দুরা পশুর চেয়ে খারাপ, খ্রিস্টানেরা পশুর চেয়ে খারাপ, ইহুদিরা পশুর চেয়ে খারাপ, শিখেরা পশুর চেয়ে খারাপ, জৈনরা পশুর চেয়ে খারাপ, বৌদ্ধরা পশুর চেয়ে খারাপ, নাস্তিকে পশুর চেয়ে খারাপ, এরা সবাই হলো পশুর চেয়েও খারাপ। এটা শেখানোর পরে কে বলছে? এটা আল্লাহ। আল্লাহ বলছে যে দেখো আমি আল্লাহ যেটা বিশ্বাস করি তোমরা তাই বিশ্বাস করো, আল্লাহর রঙে রঙিন হও। যেমন আমরা দেখতে পারি সূরা বাকারা 2 নম্বর সূরার 138 নম্বর আয়াতে বলা হচ্ছে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। অর্থাৎ আল্লাহর রঙে রঙিন হও। ওই ব্যক্তির চেয়ে উত্তম কে যে আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। আমরা তো আল্লাহর জন্যই আমাদের প্রার্থনা, আমাদের ইবাদত। তাহলে আল্লাহর রঙে রঙিন হতে পারে, আল্লাহ যা যা বলছে তাই যেন মানুষ বিশ্বাস করে।
এরা যখন হলো যে অমুসলিমরা সবাই কাফের, সবাই খারাপ, সবাই দুর্ধর্ষ, সবাই, এগুলো যখন বলা হলো, আল্লাহ এবার মুসলিমদেরকে শেখাচ্ছে ঝগড়া। কোরআন হলো প্রচন্ড ঝগড়া করার একটা বই, যেখানে শুধু ঝগড়া আর ঝগড়া, শুধু ঝগড়া। বললে শেষ হবে না, কিন্তু আমি যদি 2-3টা ঝগড়ার কথা বলি, যেমন ধরুন 2টা ঝগড়ার কথা বলি। কোরআনে বলা হচ্ছে সূরা আলে ইমরানে, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। অর্থাৎ হে আহলে কিতাবগণ, তোমরা চলে আসো, এক কথার মধ্যে চলে আসো যে আমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করব না, আল্লাহর সাথে কাউকে শিরিক করব না, আমরা একে অপরকে উপাস্য রূপে রব হিসাবে গ্রহণ করব না, এই সমস্ত। এটা একটু সিম্পল ঝগড়া। হার্ডকোর ঝগড়াও কিন্তু আছে। যেমন আমরা যদি দেখি সূরায়ে বাকারা অর্থাৎ 2 নম্বর সূরা 204 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। অর্থ হচ্ছে যে মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে যাদের কথা তোমাকে মুগ্ধ করে। মুহাম্মদের একটা চরিত্র আল্লাহ, সে মুহাম্মদের অরিজিনাল চরিত্র মুহাম্মদকে বলছে, হে মুহাম্মদ, ওর কথা তোমাকে মুগ্ধ করে দুনিয়ার জীবনে। সে তার মনের মধ্যে যেটা আছে সেজন্য আল্লাহকেও সাক্ষী রাখে, কিন্তু সে প্রচন্ড ঝগড়াটে। মুহাম্মদ নিজেই ঝগড়াটে, কিন্তু অন্য লোককে বলা হচ্ছে, একটা ব্যক্তি সম্পর্কে আয়াতটা নাজিল হয়েছে, আপনারা পারলে পড়ে নেবেন শানে নজুল সহ, তাকে বলা হচ্ছে ঝগড়াটে। আর কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলছে, যেমন এক জায়গায় বলা হচ্ছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সূরা ইউসুফের একটা আয়াতের মধ্যে, তাদের সাথে ঝগড়া করো, সুন্দর প্রক্রিয়া ঝগড়া করো। অবশ্য সুন্দরভাবে ঝগড়া করতে বলা হয়েছে, এজন্য এই সুন্দরভাবে ঝগড়া করতে বলার কারণে আমি আল্লাহকে একটু ধন্যবাদ দিতেই পারি। তো ঝগড়া করতে বলেছে। অন্য জায়গায় আল্লাহ বলছে তারা তোমার সাথে শুধু ঝগড়াই করে, তুমি মুহাম্মদের সাথে সেখানে ঝগড়া করে কেন? যেমন ইউজাদিলুনাকা ফিল হাক্কি বা'দা মা তাবায়্যানা কাআন্নামা ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন। আল্লাহ বলছে সূরা আনফালের মধ্যে, তারা তোমার সাথে ঝগড়া করে সত্য বিষয় নিয়ে। তো এরকম অনেক জায়গায় বলছে ইউজাদিলুনাকা, তোমার সাথে ঝগড়া করে, তোমার মুহাম্মাদের সাথে ঝগড়া করে। আল্লাহ বলছে মুহাম্মদ তুমিও ঝগড়া করো। মুমিনদেরকে বলছে মুমিন তোমরাও ঝগড়া করো, আল্লাহ ঝগড়া করতে বলছে। ঝগড়ার পরে আল্লাহর মধ্যে একটা সাইকোলজিক্যাল বিষয় চেপে বসলো, সেটা হলো চ্যালেঞ্জ করার মনোবৃত্তি। কারণ আল্লাহ বলছে এই চ্যালেঞ্জ করে দিলাম, পারবি না, কোনোদিনও পারবি না, চ্যালেঞ্জ করার মনোবৃত্তি। এবং চ্যালেঞ্জের সাথে সাথে বিজয় লাভ করার মনোবৃত্তি আল্লাহর মধ্যে দেখা গেছে। এজন্য আমরা দেখতে পারি আমাদের মুমিন ভাইদের কোনো বিতর্কে আসলে ক্রমাগত ঝগড়া করতেই থাকে এবং নিজেকে নিজেই বিজয়ী ঘোষণা করতে থাকে, ঘন ঘন নিজেকে নিজে বিজয়ী ঘোষণা করে। হ্যাঁ আপনি পারবেন না, আপনি পালিয়েছেন, হ্যাঁ আপনি এই সেই, মানে এমনকি মনে করেন তার সাথে কথা বলতে বলতে যদি আপনার লাইনটা কেটেও যায়, তার সাথে সাথে বলে পালিয়েছেন। জিজ্ঞাসা করবে না যে আপনার টেকনিক্যাল প্রবলেম, নেটওয়ার্কের সমস্যা নাকি, এটা না, বলে পালিয়েছেন। এবং একটা পর্যায়ে বলবে এই যে বিজয়ী ঘোষণা করা। আসুন এই সাইকোলজিটা তারা কোথায় পেয়েছে? আমরা জানি কোরআনের বিখ্যাত আয়াত সূরা বাকারা 23 নম্বর আয়াত, কি বলা হচ্ছে? ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা পারলে একটা সূরা নিয়ে আসো। শুধু তোমরা না, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তা পারলে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, সাক্ষী সাক্ষী যারা, সবাইকে নিয়ে আসো, নিয়ে এসে একসাথে পারো, সবাই মিলে করো। পারবা না, কেউ পারবা না। আল্লাহ কি বলছে দেখুন, চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জের পরে কিন্তু সে নিরপেক্ষতা বজায় না রেখে সে বলছে ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি না পারো এবং পারবে, কখনো পারবে না, দেখাচ্ছে ভয়, জাহান্নামের ভয় করো। যেমন কোরআনে সূরা বনী ইসরাঈলে বলা হচ্ছে যে قل إن اجتمعت الجن والإنس والإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। বলা হচ্ছে যে হে নবী আপনি বলে দিন, যদি মানুষ এবং জিন সবাই মিলে এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসতে চায়, কখনো আনতে পারবে না। যদি তারা একে অপরকে সহযোগিতা করে, তাও পারবে না। অবশ্য জিনদেরকে যদি আমরা পেতাম, তাহলে জিনদের সাথে মিলেমিশে কোরআন একটা বানানোর চেষ্টা করতাম, কিন্তু আল্লাহ অহেতুক চ্যালেঞ্জ করেছে, জিনদেরকে তো পাই না, আল্লাহ জিনদেরকে পাঠিয়ে দিক, আমরা মিলেমিশে বানাই। যদিও কোরআনের চেয়ে খারাপ বই পৃথিবীতে কেউ তৈরি করতে পারবে কিনা সন্দেহ আছে, সুতরাং কোরআনের চেয়ে ভালো বইতে দূরের কথা, ওর চেয়ে খারাপ বই বানানো সম্ভব না। আর এই চ্যালেঞ্জটা একটা ফাও চ্যালেঞ্জ। মিসলিহি মানে এর মতো বানাও, এর মতো বানানো মানে কি? এর মতো বানানো তো সেটা আপনারা বলবেন নকল। যেমন এই যে চ্যালেঞ্জ করা হয়েছে যে কোরআনের আপনার বেশ কয়েকটা জায়গায় বলা আছে বিমিসলিহি বা মিসলিহি, এর মতো। আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির মতো একটা বই বানাই, তাহলে আপনারা বলবেন গীতাঞ্জলির নকল। তো এর মতো বানালে তো সেটা নকল বলে ফেলবেন। এর মতো বানালে কিন্তু নকল বলবেন। কিন্তু যদি এর মতো না বানিয়ে ভিন্ন রকম বানাই, তাহলে বলবো এই যে পারেন নাই, এই যে হয় নাই, কি বিপদ। আমি যদি একটা গীতাঞ্জলির মতো একটা বই লিখি, গীতাঞ্জলি থেকে নকল করি, তাহলে বলবেন নকল, তখন আপনারা বলবেন কপিরাইট ভঙ্গ করেছে এবং নকলবাজ, খারাপ লোক বলবেন। যদি আমি একটা বই লিখি সেটা গীতাঞ্জলির মতো না, আমি ফর এক্সাম্পল আমি নিশ্চয়ই গীতাঞ্জলি কোনোদিন লিখতে পারবো বলে মনে হয় না, তো বললাম যে যদি কোনোদিন আমি এবং কোনোদিন গীতাঞ্জলির নকলও করবো না, কারণ আমি নকলবিদ না। তবে মাঝে মাঝে আমি
বাংলা গানের নকল করে স্যাটায়ার কিছু গান বানাই, যেগুলো জাস্ট মানে কমেডি গান বা স্যাটায়ার। তো যেটা বলছিলাম যে আমি যদি অন্য একটা বই লিখি বা আরেকজন, মনে করেন হয়তো অন্য আজকে থেকে কোনো এক সময় একজন ব্যক্তি আসলো যে গীতাঞ্জলির চেয়েও অনেক উন্নত মানের বই লিখেছে, তখন কি বলবেন? আরে ভাই, গীতাঞ্জলির মতো তো হয় না এটা। আল্লাহ তো বলেছে, আল্লাহ তো চ্যালেঞ্জ করেছে কোরআনের মতো। এখন আল্লাহর চ্যালেঞ্জটা তো মানে পাগলাটে চ্যালেঞ্জ, এর মতো কেন হবে? বরং বলতে পারে এর চেয়ে উত্তম। আমার কথা বোঝেননি? আল্লাহর কি বলা দরকার ছিল যে এর চেয়ে উত্তম পারলে বানিয়ে নিয়ে আসো, কিন্তু আল্লাহ বলছে এর মতো। যেমন আমরা দেখি সূরা বনী ইসরাইলে, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো একটা কোরআন। সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই সূরার মতো একটা সূরা, মানে নকল করো তোমরা। এরপরে বলা হচ্ছে 11 নম্বর সূরার 13 নম্বর আয়াতে কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারিয়াতিন, সূরা হুদের মধ্যে, সূরা হুদের 13 নম্বর আয়াতে, যে হে নবী আপনি বলে দিন তোমরা পারলে এটার 10টা সূরার মতো সূরা নিয়ে আসো। চ্যালেঞ্জ করলে তো এটা নকল করে এটা বলতে হয় না, এর মতো বানাও সেটা বলতে হয় না। চ্যালেঞ্জ করলে বলতে হয় যে এর চেয়ে উত্তম পারলে বানাও। আল্লাহর চ্যালেঞ্জে ভুল আছে। সম্ভবত আল্লাহ তখন তার চিন্তার লেভেলটা এত উন্নত ছিল না। আল্লাহ যদি এই যুগে আসতো হয়তো এভাবে বোকার মতো চ্যালেঞ্জটা করতো না। এরপর চ্যালেঞ্জ করার পরে আল্লাহ আবার আত্মপ্রসাদ লাভ করে। কোরআনের বিভিন্ন জায়গায় ঝগড়া করতে গিয়ে আল্লাহ আত্মপ্রসাদ লাভ করেছে এবং মুমিনদেরকেও আত্মপ্রসাদ দিয়েছে যে মুমিনরা তোমরাও আত্মপ্রসাদ লাভ করো। এজন্য মুমিনরা বসে বসে নিজের হাতের আঙ্গুল চষে আর মনে করে যে এই যে আমরা সব করে ফেলেছি, ইহুদিদের সব চক্রান্ত আমরা বুঝে ফেলেছি, নাসারাদের নাস্তিকদের সব ষড়যন্ত্র আমরা ধরে ফেলেছি। এই সাইকোলজিটাও কিন্তু তারা আল্লাহর কাছ থেকেই পেয়েছে। কি পেয়েছে? আল্লাহ বলছেন 3 নম্বর সূরার আয়াত নম্বর 54-তে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ওরা ষড়যন্ত্র করেছে, আল্লাহও ষড়যন্ত্র করেছে, আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ ষড়যন্ত্রকারী। এরপরে আল্লাহ আবার ওদেরকে মানে বুঝাচ্ছে, অর্থাৎ আল্লাহ মুমিনদেরকে সান্ত্বনা দিচ্ছে, মুমিনরা চিন্তা করিস না, ওরা যা কিছু বানাক না কেন আমি আল্লাহর সাথে পারবে না। ওদেরটা কিন্তু কোনো কাজ, তাসের ঘর উড়ে যাবে উড়ে যাবে। আল্লাহ সেটাই বলছে। সূরা আনকাবুত, সূরার নাম সূরা মাকড়সা। এই সূরার অর্থাৎ 29 নম্বর সূরা এটা, এই সূরার 41 নম্বর আয়াতে বলা হচ্ছে মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। অর্থ হচ্ছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে উপাস্য রূপে গ্রহণ করে, বন্ধু রূপে গ্রহণ বা অভিভাবক রূপে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল আনকাবুত, মাকড়সার মতো। মাকড়সা ঘরবাড়ি বানায় কিন্তু সেটা একবারে সবচেয়ে দুর্বল। তার মানে কাফের, এটা দ্বারা বোঝানো হয়েছে কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টান, আপনার হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, এরা যতই ষড়যন্ত্র করুক না কেন এগুলো মাকড়সার ঘরের মতো। আল্লাহ একটা ফু দিলেই সব উড়ে যাবে সব। এরপরে আমরা দেখতে পাচ্ছি 27 নম্বর সূরার 50 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়ামাকারু মাকরান ওয়া মাকারনা মাকরান ওয়া হুম লা ইয়াশউরুন, ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ ষড়যন্ত্র করি, আমরা আল্লাহগণ ষড়যন্ত্র করি, কিন্তু আমরা যে ষড়যন্ত্র করি ওরা বুঝতে পারে না। আল্লাহ কি বলছেন? যে আমরা আল্লাহর যে ষড়যন্ত্র করি, শুধু কাফেররা করে তা না, আমরাও করতে পারি, আমাদেরটা ওরা ধরতে পারে না, আমরা কিন্তু ওদেরটা ঠিকই ধরতে পারি। এজন্য মুমিনরা লাইভে আসলে বা আমাদের সাথে বিতর্কে গেলে এই সাইকোলজিক্যাল প্রবলেমগুলো তাদের মধ্যে আমরা দেখতে পাই। তারাও মনে করে সে আমার সব ষড়যন্ত্র, সূক্ষ্ম সব বিষয় ধরে ফেলেছে আর আমরা তার কিছুই ধরতে পারি নাই। যেমন তারা ধরে ফেলে যখনই আমাদের সাথে তর্ক বিতর্ক, লাইভ ডিবেট এই জাতীয় কিছু হয়, তখন সে ধরে ফেলে এই যে ধৈর্য ফেলাইছি আপনি কিন্তু ইসরায়েল থেকে টাকা পান, ইসরায়েল থেকে টাকা আসে, ওই সিআইএ টাকা দেয়, ওই টাকা দেয়, ওই যে বুঝি তো আপনাদের মিশনারিগুলো থেকে টাকা দেয় না, সব জানি, আপনাকে ওই যে ওই 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 যে বুঝেছেন না, ওই যে ওগুলো দিয়েছে, হ্যাঁ সব খবর কিন্তু জানি। এটা যে এমন না মুমিনরা নিজেরা আবিষ্কার করেছে, মুমিনদের এই সমস্ত আবিষ্কারের বুদ্ধি নেই, এটা কোরআন থেকেই তারা শিখেছে, পরে ওটাকে আপডেট করার চেষ্টা করেছে। কোরআনে তাদেরকে শিখিয়েছে সাবধান, ওরা যে ষড়যন্ত্র করে তোমরা মুমিনরা কিন্তু ধরতে পারো। সুতরাং যে মুমিন বলে যে আব্দুল্লাহ আল মাসুদ ইহুদিদের কাছ থেকে, মোসাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা পেয়েছে, সেই মুমিন কিন্তু এটা বিশ্বাস করেই বলে, কারণ তাকে আল্লাহ শিখিয়েছে, হ্যাঁ মুমিন এই যে জিনিসটা তুমি যে ধরতে পারছো এটা তো আল্লাহর দেয়া বিদ্যা থেকে তুমি ধরতে পেরেছো, তোমার কাছে আমি আল্লাহ ওহিও পাঠাই নাই এবং তোমাকে আমি ভিডিও দেখাইনি যে মুফতি আব্দুল্লাহ আল মাসুদ মোসাদের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু তুমি এটা ধরতে পেরেছো কিভাবে? এটাই তোমার ইমানের জোর, ইমান থেকেই তুমি এটা বুঝতে পেরেছো। তখন মুমিন আত্মপ্রসাদ লাভ করে, তাই আমার এত ইমান, এত বুদ্ধি, ইস আমি না ধরে ফেলাইছি, মুফতি আব্দুল্লাহ আল মাসুদ মোসাদ থেকে টাকা খেয়েছে, হ্যাঁ পেয়ে গেছে, আমি ধরে ফেলেছি। সে তখন আত্মপ্রসাদ লাভ করতে পারে। অর্থাৎ আল্লাহ তখন বান্দাদেরকে শেখাচ্ছে
কোরআনের মধ্যে ষড়যন্ত্র করো, তোমরাও ষড়যন্ত্র করো, কারণ তোমাদের ষড়যন্ত্রই বেশি মজবুত, আমি আল্লাহর ষড়যন্ত্র বেশি মজবুত, মানে তোমরাও চক্রান্ত করো, ইসলামকে বাঁচানোর জন্য চক্রান্ত করো। তো মুমিনরা কিন্তু ইসলামকে বাঁচানোর জন্য বহুবিধ চক্রান্ত করে। যেমন যখন মোহাম্মদের যে কুকীর্তিগুলো আছে বা মোহাম্মদের যে সমস্ত কার্যকলাপ আমরা দেখি, যেগুলো বর্তমান যুগে না, সেগুলো পৃথিবীর কোনো কালেরই কোনো স্ট্যান্ডার্ডের সাথে মেলে না, এগুলো যখন আমরা দেখি তখন মুমিনরা এটার যে জবাবগুলো দেয় এবং সেই জবাবগুলো তারা আত্মপ্রসাদ লাভ করে। যেমন বলবে না, ওটা ওই যুগের স্ট্যান্ডার্ড ছিল, সেই যুগের এই বয়সেই বিয়ে করতো, সেই যুগে এটাও কোনো বিষয় না, পাত্র পালক পুত্রের বউ বিয়ে করা কোনো বিষয় ছিল না, তারপর এতগুলো বিয়ে করা এটাও কোনো বিষয় ছিল না। এরকম করে যখন জবাবগুলো দেয় তারা কিন্তু আত্মপ্রসাদ লাভ করতে থাকে, এই তো জবাব আমি দিয়ে ফেলেছি, আমি ধরে ফেলেছি যে 54 বছরের বুড়ার সাথে 9 বছরের একটা শিশু যে বেডে যেতে পারে এবং সহবাস করতে পারে, এই জিনিসটা নাস্তিকে না করলো, আমি মুমিন ধরে ফেলেছি, এবং এটা খুবই যে যুক্তিযুক্ত, আমি ধরে ফেলেছি। এভাবে মুমিন কিন্তু আত্মপ্রসাদ লাভ করে। এবং মুমিনের যে আত্মপ্রসাদ লাভ করাটা আল্লাহ বুঝাচ্ছে, হে মুমিন, এটা কিন্তু তোমার ষড়যন্ত্র। কাফেররা ষড়যন্ত্র করে নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে। কাফেররা নবীর বিরুদ্ধে কি মিথ্যা কথা বলে? যেমন আমি বললাম যে মোহাম্মদ 54 বছর বয়সে 9 বছর বয়সের একটা শিশুর সাথে সহবাস করেছে, যেটা অন্যায়, এই কথাটা আমি বললাম। নাস্তিক বা একজন মুমিন সে কি বলবে? তুই মিথ্যাবাদী। তাহলে মোহাম্মদ 54 বছর বয়সে 9 বছরের বয়সের একটা শিশুর সাথে সহবাস করেছে, এই কথাটা কি মিথ্যা? জি না। মুমিন এই সূত্রে তাকে মিথ্যাবাদী বলেনি। মুমিন যেহেতু ষড়যন্ত্রের থিওরিটা বোঝে, কোরআন তাকে শিখিয়েছে, সুতরাং মুমিন মনে মনে বোঝে যে তুমি এই কথাটা বলেছো তোমার নিয়ত খারাপ, নবীকে কলুষিত করার জন্য, নবীর বিরুদ্ধে কথা বলেছো, এই জন্য তুমি নবীকে গালি দিয়েছো এবং তুমি মিথ্যা বলেছো। মুমিন কিন্তু নিজেও জানে কথাটা মিথ্যা না। যেমন মোহাম্মদ পালক পুত্রের বউকে বিয়ে করেছে, জয়নব বিনতে জাহাজকে বিয়ে করেছে, এটা যখন আমরা বলবো তখন একজন মুমিন সে কি বলবে? তুই মিথ্যাবাদী, তুই ষড়যন্ত্রকারী, তুই কুচক্রী, মোসাদের কাছ থেকে টাকা খেয়ে তুই এই কথা বলিস। মুমিন জানে কথাটা সত্য, কিন্তু মুমিন যে মিথ্যাবাদী বলেছে, এটা মুমিনকে যে আল্লাহ ষড়যন্ত্র শিখিয়েছে, সেই ষড়যন্ত্রেরই অংশ। আল্লাহ বলছে, হে মুমিন, তুমি এইভাবে ষড়যন্ত্র করো, এটা উত্তম ষড়যন্ত্র, এটা কিন্তু খারাপ না। অর্থাৎ বোঝানো হচ্ছে তুমি যে ষড়যন্ত্র করছো মুমিন, এটা কিন্তু খারাপ ষড়যন্ত্র না, এটা ভালো একটা ষড়যন্ত্র, এবং এইরকম ষড়যন্ত্র করা জায়েজ। এইরকম ষড়যন্ত্র করা জায়েজ, তুমি তাকে তাৎক্ষণিক মিথ্যাবাদী বলে দিবা। যখনই সে নাস্তিক আবার বলবে, আচ্ছা মোহাম্মদ যে পালক পুত্রের বউ বিয়ে করেছে, এটাকে মিথ্যা কথা, তখন বলবে যে অবশ্যই আপনি মিথ্যা কথা বলছেন। নাস্তিক আবার হয়তো তাকে ছাই দিয়ে ধরবে, এটাকে মিথ্যা কথা। তখন বলবে না, আপনি নবীর নামে অপবাদ দিচ্ছেন, এটাকে অন্যায় বলছেন কেন? এটা তো ন্যায়সঙ্গত কাজ, খুবই মহৎ কাজ, এটাকে আপনি অন্যায় বলছেন, এই জন্য আপনি মিথ্যাবাদী। এভাবে সে ব্যাখ্যা দেবে। যেমন আল্লাহর ষড়যন্ত্রের থিওরির মধ্যে আমরা যদি 86 নম্বর সূরায় যাই, সূরা আত-তারিক, সেটার 15, 16, 17 নম্বর আয়াতে, সেখানে বলা হচ্ছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ ষড়যন্ত্র করি, কাফেরদেরকে সুযোগ দাও, তাদেরকে অবকাশ দাও, একটু অবকাশ দাও। মানে আল্লাহ বুঝাচ্ছে যে ষড়যন্ত্র যে করা হচ্ছে, ওরাও করে আমিও করি, লাগাম তো আমার হাতে, আসুক, আসলেই একবারে ভালো মতো ধরে দোজখে নিয়ে দেবো। আল্লাহর সাইকোলজিক্যাল আরেকটা সমস্যা হলো, আল্লাহ জুজুর ভয় দেখায়। যেমন আল্লাহ বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ মুমিনদেরকে ভয় দেখাচ্ছে, এই মুমিনরা সাবধান, ওরা কিন্তু খুবই খারাপ, জুজু খুবই ভয়ঙ্কর, যেও না, কাছে যেও না। ওরা কিন্তু তোমরা যতক্ষণ পর্যন্ত ওদের ধর্ম গ্রহণ না করবা, ইহুদি খ্রিস্টান না হবা, ততক্ষণ ইহুদি খ্রিস্টানরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। আল্লাহ আবার কোরআনে 5 নম্বর সূরার 51 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে মুমিনরা সাবধান, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, করলে কিন্তু বিপদ, একবারে তোমাদেরকে দোজখে নিয়ে যাবে। আবার 3 নম্বর সূরার 118 নম্বর নিয়ে 118, 19, 20, 21, 22, 23 নম্বর আয়াতগুলোতে আল্লাহ বলছে, ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, ওরা কিন্তু সুযোগ পেলেই তোমাদেরকে ছবল দেবে, তোমাদেরকে দেখলে কিন্তু দাঁত কিরমিরি করে, তোমরা ওদেরকে বন্ধু ভাবো, জি না, মোটেই বন্ধু না, তোমাদের কাছ থেকে সরে গেলেই একবারে ক্রোধে দাঁত কিরমির করে। আদু আলাইকুমুল আনামিলা মিনাল গায়ব, দুঃখে কষ্টে আঙ্গুল কামড়াতে থাকে, দুঃখে কষ্টে, মানে তোমাদের কামড় দিতে পারে না, এই জন্য আঙ্গুল কামড়ায়। এটা আল্লাহ বলে দিচ্ছেন, জুজুর ভয়। আল্লাহ সূরা মুনাফিকুনের মধ্যে বলছেন, হুমুল আদু ফাহযারহুম, মুনাফিকদের সম্পর্কে, যে মুনাফিকরাই হলো তোমার শত্রু, ভয় ওদের, ফাহযারহুম, ওদেরকে ভয় করো, সাবধান থাকো, সতর্ক থাকো, অ্যাভয়েড করো। আল্লাহ এই যে মানে জুজুর ভয় দেখাতে দেখাতে একটা পর্যায়ে খেই হারিয়ে ফেলে আল্লাহ বলে, ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তার বিষয়ে তোমাদেরকে সাবধানে থাকতে বলে। মানে জিনিসটা এমন, একজন মনে করেন একবার ছোটকালে দেখেছিলাম এক ক্যানভাসার, সে বলতে বলতে, আমার এই ওষুধের মধ্যে অমুক গাছের পাতা আছে, অমুক গাছের পাতা আছে, অমুক গাছের পাতা আছে, এই আছে সেই আছে, বলতে বলতে এক পর্যায়ে হুট করে মুখ ফসকে সে বলে ফেলেছে যে এর মধ্যে বিড়ালের গু আছে। বলতে বলতে মানে বিড়ালের গু আছে সেটাও সে বলে ফেলেছে। এখন সেটা সত্যিই বিড়ালের গু দিয়েছে না কে সেটা সেই জানে। এখন
আল্লাহ এরকম মুখ ফসকে এই ওর সাবধান, ওর কাছ থেকে সাবধান থাক, ওর কাছ থেকে সাবধান থাক, ওকে অ্যাভয়েড কর, সাবধান 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 বলতে বলতে আল্লাহ বলে আমি আল্লাহর কাছ থেকেও সাবধান থাক, আমি আল্লাহর কাছ থেকেও সাবধান থাক। ওই ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ, সূরা আলে ইমরান আল্লাহ বলছে আমি আল্লাহর কাছ থেকেও সাবধান থাক। আল্লাহ বড় বড় ডেঞ্জারাস। আল্লাহ এবার মুমিনদের সাইকোলজিক্যাল সমস্যাটা তৈরি হয় কোরআন থেকেই। আল্লাহ নিজেই বড় একটা মানে মানসিক রোগী ছিল। আল্লাহ অমুসলিমদের অমঙ্গল এবং মৃত্যু কামনা করে, অমুসলিমদের অমঙ্গল কামনা করে, মৃত্যু কামনা করে। আসুন এটা কোথায় আছে আমরা দেখে নেই। সূরা বাকারার 94 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে হে ইহুদিরা, তোমাদের, হে নবী তুমি বলে দাও, ইহুদিদেরকে বলো, ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু খালিসাতাম মিন দুনিন নাস, যদি অন্যদের চেয়ে তোমাদের জন্য আখিরাতের জীবনটা সংরক্ষিত থাকে, মানে আখিরাতের সুখ যদি তোমাদের জন্য সংরক্ষিত থাকে, তাহলে তোমরা মৃত্যু কামনা করো, মর মর। এবার আল্লাহ আরো দুঃখ করে বলছে, খুব আফসোস করে আল্লাহ বলছে ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, পারলে তোরা মৃত্যু কামনা কর। আল্লাহ বলছে যে ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম, ওরা কোনো মরতে চাইবে না। মানে এটাকে আমি যেভাবে বলি, যে মনে করুন আমি বললাম আমি ধরলাম আমি একটা রাজনৈতিক দল করি, মানে কথার কথা, কারণ আমি করি হলো ডেমোক্র্যাট, আরেকজন করে হলো যে রিপাবলিকান দল করে। এখন আমি ডেমোক্র্যাট হিসাবে বললাম রিপাবলিকান নাকি বলে যে ওরা এই মানে ওদের মৃত্যুর কোনো ভয় নাই, তো মরুক, মর মর। সাথে আবার দুঃখ করে বললাম ইস, মরতে চায় না, বাঁচতেও চায়, খালি বাঁচতে চায়, মরলে কি হয়, একটু মরুক না। ঠিক সেরকম আল্লাহ বলে মরতে চায় না ওরা। আমরা আরো যদি দেখি, আল্লাহ মরতে বলে মানুষকে, সূরা বাকারার 243 নম্বর আয়াতে ফাকাল লাহুমুল্লাহু মুতু, একদল লোককে আল্লাহ বলেছিল এই মর, তোরা মর, আল্লাহ মরতে বলে। 62 নম্বর সূরা জুমআ এর 6 নম্বর এবং 7 নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলছে কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। সেখানে আল্লাহ বলছে হে ইহুদিরা তোমরা যদি আল্লাহর বন্ধুরূপে নিজেদেরকে দাবি করো তাহলে মরো তোমরা। এরপর আল্লাহ দুঃখ করে বলছে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম, না ওরা মরবে না, এত মরতে বলি ওরা মরবে না, খুবই দুঃখ, আল্লাহ মরবে না, ওরা মরতে চায় না, আমি এত বলি মরতো না, মরে না। এই আল্লাহ অমঙ্গল কামনা করে, মৃত্যু কামনা করে, করার পরে আল্লাহ আরেকটা বিষয় বলছে। এরপরে যাচ্ছে যে দেখে মানে অমঙ্গল কামনা করে তাতেও মরে না, মৃত্যু কামনা করে তাতেও মরে না। আল্লাহ বলে যুদ্ধ কর, কুপিয়ে শেষ করে ফেলবে, আমি আল্লাহ তোদের সাথে আছি। জেহাদি উস্কানি দিচ্ছে আল্লাহ নিজে এবং ভরসা দিচ্ছে তোদের ভয় নেই, আমি আল্লাহ আছি। যেমন আমরা যদি 2 নম্বর সূরার 216 নম্বর আয়াতে দেখি কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া কুরহুল লাকুম, আল্লাহ বলছে তোমাদের জন্য জিহাদকে ফরজ করা হয়েছে অথচ তোমরা পছন্দ করো না। আল্লাহ বলছে ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। তোমরা যেটা পছন্দ করো সেটা তোমাদের জন্য ভালো, তোমরা যেটা অপছন্দ করো হতে পারে সেটাই তোমাদের জন্য ভালো, তোমরা যেটা পছন্দ করো হতে পারে সেটাই তোমাদের জন্য খারাপ। তোমরা তো জানো না, জানে আল্লাহ, কেন তোমরা জিহাদ করো না। 3 নম্বর সূরার অর্থাৎ সূরা আলে ইমরানের 160 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, তোমরা জিহাদ করো যদি আল্লাহ তোমাদের সাথে থাকে, কেউ তোমাদেরকে ঠকাতে হারাতে পারবে না, পরাজিত করতে পারবে না। 3 নম্বর সূরা 157 নম্বর আয়াত আল্লাহ বলছে আবার সান্ত্বনা দিয়ে যে জিহাদে গিয়ে যদি মরো কোনো ভয় নাই, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। জিহাদে গিয়ে যদি তোমরা মরে যাও অথবা যদি তোমরা মানে নিহত হও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ক্ষমা আছে, দয়া আছে, এই সব কিছু তোমরা পাবে। কাফেররা যে দুনিয়াতে ভোগবিলাস করে ওর চেয়ে বহু উত্তম জিনিস তোমাদের জন্য আছে। আল্লাহ আবার সান্ত্বনা দিচ্ছে 3 নম্বর সূরা 142 নম্বর আয়াতে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, এবার উস্কানি ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ চিনতে পারলো না কে তোমাদের মধ্যে জিহাদ করেছে, কে ধৈর্য ধরে জিহাদ করেছে, এটা আল্লাহ চিনতে পারলো না, এটা আল্লাহ নির্ণয় করতে পারলো না, এতেই তোমরা বেহেশতে যাওয়া হবে না। জিহাদ করো, নিজেকে জিহাদি হিসাবে করো, আল্লাহর কাছে পরিচিত করে দাও, দেন তোমার জন্য বেহেশত হতে পারে। এই হলো কোরআনের, আপনারা পড়ে নেবেন 3 নম্বর সূরার 142 নম্বর আয়াত। 3 নম্বর সূরার 125 নম্বর আয়াত আল্লাহ তার মুমিন বান্দাদেরকে সান্ত্বনা দিচ্ছে, ও মুমিনরা যুদ্ধে যাও, চিন্তার কোনো কারণ নাই, আমি 5000 ফেরেশতা দেব তোমাদের জন্য, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউউমিন, 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, চিন্তার কোনো কারণ নেই, নেমে যাও যুদ্ধে। আল্লাহ আবার আরো সান্ত্বনা দিচ্ছে, যেমন আমরা যদি দেখি সূরা আনফালে আল্লাহ বলছে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, সূরা আনফালের 17 নম্বর আয়াতে তোমরা ওদেরকে হত্যা করোনি, আল্লাহই ওদেরকে হত্যা করেছে। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা, মুহাম্মদকে বলছে মুহাম্মদ তুমি ওখানে তীর নিক্ষেপ করো নাই, আল্লাহই তীর নিক্ষেপ করেছে, মানে তোমার হাত হয়ে যাচ্ছে আল্লাহর হাত,
তোমার মুখ হয়ে গেছে আল্লাহর মুখ। এবং জিহাদের পরে তুমি যখন জিহাদের পরে গনিমতের মাল পাও, গনিমতের মালের সাথে তুমি যখন সহবত করো, তখন তোমার যৌনাঙ্গ, তোমার পুরুষাঙ্গ হয়ে যাচ্ছে আল্লাহর পুরুষাঙ্গ। আল্লাহ সেটা বুঝাচ্ছে। তোমার কোনো চিন্তা নাই, তুমি তীর মারবা না, ওটা আল্লাহই যেন মারলো। তুমি তলোয়ার দিয়ে আঘাত করো না, যেন আল্লাহই আঘাত করলো। তুমি কাফেরদের সাথে লড়াই করো না, যেন আল্লাহই লড়াই করলো। তুমি গনিমতের মাল পাও নাই, যেন আল্লাহই পেয়েছে। যেমন সূরা আনফালের প্রথম আয়াত এবং সূরা আনফালের পরবর্তীতে আছে, সূরা আনফালের 41 নম্বর আয়াতে, যে আল্লাহই এটার ভাগীদার, তুমি কি। সুতরাং তুমি যখন গনিমতের মালের সাথে তুমি যখন সহবত করবে, তখন যেন আল্লাহই সহবত করলো। আমরা আবার দেখতে পাই যে আল্লাহর আর একটা বিষয় আছে, আল্লাহ মুমিনদেরকে উস্কানি দেওয়ার জন্য লোভ এবং ভাগ বসানোর একটা বিষয় আছে। যেমন 48 নম্বর সূরা ফাতহের আয়াত নাম্বার 16, সেখানে আল্লাহ বলছে, হে নবী তুমি বলে দাও, যারা যুদ্ধ থেকে পিছিয়ে রয়েছে, যে সমস্ত বেদুইনরা যারা যুদ্ধে যেতে অনীহ, তাদেরকে বলে দাও যে অচিরেই আল্লাহ তোমাদেরকে এক শক্তিশালী জাতির বিরুদ্ধে যুদ্ধে পাঠাবেন। তোমরা তাদের সাথে লড়াই করো যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করে। তুকাতিলুনাহুম আও ইউসলিমুন, ইসলাম মুসলমান না হওয়া পর্যন্ত তাদের সাথে তোমরা যুদ্ধ করতেই থাকবে। যদি তোমরা আল্লাহর এই কথা মানো যে মুসলমান না হওয়া পর্যন্ত কাফেরদের সাথে যুদ্ধ করার যে হুকুম মানো, ইউতিকুমুল্লাহু আজরান হাসানা, আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন, উত্তম বদলা দেবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ কামা তাওয়াল্লাইতুম মিন ক্বাবলু, আর যদি তোমরা পিছনে পশ্চাৎপদ হও, মানে যুদ্ধে যদি অনীহ হও, যেমন ইতিপূর্বে তোমরা যুদ্ধে অনাগ্রহী ছিলে বা অনাগ্রহ পোষণ করেছ, তাহলে ইউআযযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দেবে। আমরা দেখবেন যখন লাইভ করি কিংবা আমরা কোনো পোস্ট করি, সেখানে মুমিনদের যে কমেন্টগুলো আছে, সেই কমেন্টগুলো কিন্তু তাদের এমন না যে তারা পৃথিবীর প্রকৃতি থেকে, পৃথিবীর সৌন্দর্য থেকে, পৃথিবীর আলো বাতাস থেকে শিখেছে, তা না। এটা তারা শিখেছে কোরআন থেকে। কারণ কোরআন যদি কেউ পরিপূর্ণভাবে পড়ে, তাহলে বুঝবে যে এটা সম্পূর্ণরূপেই আল্লাহর শেখানো কথাগুলোই তারা বলে। যেমন আমরা লাইভ করলে, আমরা পোস্ট করলে বলবে তুই পাগল হয়ে গেছিস, তুই মিথ্যাবাদী। আমরা লাইভ করলে, আমরা আলোচনা করলে, পোস্ট করলে বলবো তুই পাগল হয়ে গেছিস, তুই মিথ্যাবাদী, তুই এই তুই সেই, তোকে ইহুদিরা টাকা দেয়, এগুলো। কিন্তু যে স্পেসিফিক অভিযোগটা করলাম, সেই অভিযোগটার ক্ষেত্রে সে যায় না, অভিযোগটার জবাব দিতে সে যায় না, কারণ সে জানে এই অভিযোগটা সত্য। সে এটাও জানে যদি এই অভিযোগটার জবাব দিতে যায় তাহলে সাপ খুঁড়তে কেঁচো বেরোবে। সে এটাও জানে এই অভিযোগের জবাব না দিয়ে বরং এই ষড়যন্ত্র থিওরি, তোকে তুই ষড়যন্ত্রকারী, তুই কুচক্রী, তুই পাগল, তুই এই সমস্ত থিওরি বাতলালে তাহলেই হবে হলো আল্লাহ যে বলেছে যে আল্লাহ ষড়যন্ত্রকারী, এবং আল্লাহ মুমিনদেরকে বলেছে তোমরা উত্তম ষড়যন্ত্র করো, এটা সেই উত্তম ষড়যন্ত্রেরই অংশ হবে। এবং এই উত্তম ষড়যন্ত্র কেউ যদি করে তাহলে তার দ্বারা সব লাভ হবে, এটা মুমিনরা বোঝে। মুমিনদের আরেকটা মানসিক রোগ আছে। মুমিনদের একটা মানসিক রোগ হলো, তারা যখনই আমরা লাইভ করি তখন দেখা যাবে আমার পক্ষে কিংবা অন্য কারো পক্ষে, যখন আমরা মানে স্বাভাবিকভাবেই পক্ষে বলতে আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে যখন অবস্থান নেব, তখন আমার পক্ষে যদি একটা কোনো নারী যদি কমেন্ট করে, তখন বলবে এই নারীকে বলো তোর সাথে মুফতি মাসুদের এই আছে। যদি দেখা যায় কোনো একজন নারী সে কমেন্ট লাইভ করছে, তার সেখানে গিয়ে যদি আমি কোনো একটা ভালো কমেন্ট করি, তখন বলবো ওই তো তোর সাথে মুফতি মাসুদের এই আছে। মুমিনদের আরো একটা সমস্যা হলো, যখনই দেখবেন আমরা মুক্ত চিন্তা, মানবতার কথা বলবো, তখন তারা বলবে আপনি এতই যখন মুক্ত চিন্তা, তাহলে আপনার মা এবং বোনকে আমার কাছে পাঠিয়ে দিন। কারণ ওদেরকে শেখানো হয়েছে, এই কৌশলটাই ওদেরকে শেখানো হয়েছে। এটা এমন আর শেখানো হয়নি। প্রাতিষ্ঠানিকভাবে মাদ্রাসায়, আমি আবারও বলছি, প্রাতিষ্ঠানিকভাবে মাদ্রাসায় এই সমস্ত যুক্তি তর্ক আমাদেরকে শেখানো হয়েছে যে তোমরা যখন যাবে কাফেরদের সাথে, তখন স্পেসিফিক ওভাবে নাকি এইভাবে, এই অ্যাঙ্গেলে মারো। তারা যদি বলে যে মোহাম্মদ এই কাজ, এই বনু কুরাইজার লোকদেরকে হত্যা করেছে কেন, তখন বনু কুরাইজাদেরকে হত্যা করেছে করে সেটার উত্তর না দিয়ে তোমরা আবার উত্তর দাও যে তোমাকে ইহুদিরা টাকা দেয়। যখনই বলবে যে মোহাম্মদ কেন ওই 6 বছরের শিশুকে বিয়ে করেছে, তখন এটার উত্তর ওভাবে না দিয়ে তোমরা উত্তর দাও তোমার সাথে অমুক পুরুষের সম্পর্ক আছে, তোমরা তো বহুত মজা করতে পারো। যখন বলা হবে মোহাম্মদ কেন পালক পুত্রের বউকে বিয়ে করলো, তখনই উত্তর দাও যে তুমি তো নাস্তিক, তোমার তো কোনো ভেদাভেদ নাই, তোমার তো কোনো আগে পরে কিছু নেই, তোমার তো কোনো নিয়ম নীতি নাই, সুতরাং তুমি তোমার মা বোনের সাথেই এগুলো বলবে। তার মানে হলো তার চিন্তার মধ্যে কিছু ফ্যালাসি কাজ করে, লজিক্যাল ফ্যালাসি কাজ করে, যেটা কোরআন থেকেই শেখানো, এবং এটা প্রাতিষ্ঠানিকভাবে মাদ্রাসাগুলোতে শেখানো হয়। শেখানোর পরে সাধারণ সমাজের যে সমস্ত লোকেরা আছে, তারা তো মসজিদে নামাজ পড়তে যায় এবং হুজুরদের কথা শোনে। হুজুররা সেখানেও কি করে, নাস্তিকদের বিরুদ্ধে বা মুসলিমদের বিরুদ্ধে যে যুক্তিগুলো আছে এই স্টাইলে খণ্ডন করে। সুতরাং সকল মানুষ যখন মসজিদে নামাজ পড়ে, তারা হুজুরদের কাছ থেকে এগুলো শোনার পরে ওটা যদি 1000 কথা শোনে, 1000টার মধ্যে 2টা তো তার মাথার মধ্যে ঢুকবে, সেটা ওই জিনিসটাকেই সে ব্যবহার করে, ওটাই তার মনের মধ্যে গেঁথে যায়, সে ওটাই মনে করে এটাই হলো রিয়েল যুক্তি। অর্থাৎ যখন বলবো যে মোহাম্মদ এই কাজটা কেন করেছে, তখন ওরা বিশ্বাস করে যে এখানে আমাদের মকরের থিওরি, আল্লাহ যে বলছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ওরা ষড়যন্ত্র করে, আমিও ষড়যন্ত্র করি, এই থিওরিটা ওখানে দিতে হবে। সেটা কিভাবে, মোহাম্মদ কেন এটা করেছে সেটা না, সেই জবাবটা না দিয়ে ওরা বলবে যে তুমি তো নাস্তিক,
তুমি তোমার মা বোনের সাথে, তুমি এই, তুমি সেই, তুমি অমুকের সাথে বিছানায় যাও, তুমি অমুকের সাথে ঘুমাও, তুমি মদ খাও, তোমাকে মোসাব টাকা দেয়। এটা হলো তাদের সিস্টেম। এটা কোরআন থেকেই যে শেখানো হয়েছে, সেই বিষয়টা নিয়ে পরবর্তী আরেক লাইভে আমি আরো বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত শেষ করি। আশা করি আপনারা প্রত্যেকটা মুমিন ভাইদের কথা বলি যে একটু বুঝে শুনে কোরআনটা যদি পড়েন, অর্থ বুঝে যদি পড়েন, তাহলে আমাদের এই পরিশ্রমগুলো, এত পরিশ্রম করা লাগবে না। আপনারা নিজেরাই নিজ দায়িত্বে নাস্তিক হয়ে যাবেন, নিজ দায়িত্বে। কিন্তু আমরা পরিশ্রম এই জন্য করি যাতে করে আমরা মানে আপনারা কোরআন পড়েন, আপনাদের কোরআন পড়তে উৎসাহ দেওয়ার জন্যই আমার এই ত্যাগ, আমাদের এত ত্যাগ, এত কষ্ট। এই দেখেন মুমিনদের কমেন্টগুলো যদি দেখি, ব্রাদার রাহুলের ফোন ধরো না কেন মাসুদ? ব্রাদার রাহুল একজন সাইকোপ্যাথ। সে আমার কাছে একদিন 2বার ফোন করেছে। প্রথম একবার ফোন করলে, একটু পরে আবার করেছে। তো যখন তখন ফোন করলে সবার ফোন আমি রিসিভ করে ফেলি। আমার তো কাজ আছে, আমি বাথরুমে থাকলে কি ফোন রিসিভ করবো? নাকি আমি বাসের মধ্যে দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে, তখন ফোন রিসিভ করতে আমি বাধ্য? নাকি মানে এমন যে কোনো হালতে থাকি, যে কোনো অবস্থায় থাকি না কেন, ফোন রিসিভ করতেই হবে? ব্রাদার রাহুল তখন ধরে নিল যে আমি পালিয়েছি এবং আমি প্রচন্ড ভয় পাচ্ছি, আমি তার সাথে কথা বলতে খুবই ভয় পাচ্ছি। সেটা একটা পোস্ট করে দিল। এই জিনিসটাই হলো মুসলমানদের সাইকোলজিক্যাল সমস্যা, এটাই তাদের সমস্যা। মানে সে যখন তখন ফোন করবে, আর ফোন সাথে সাথে আমি রিসিভ করতেই হবে, না করলেই বল এই যে দেখো পালিয়েছে, আমার সাথে কথা বলতে ভয় পায়। যখন সে আমার সাথে লাইভে আসতে চাইবে, আমি যদি তাকে শর্ত দেই, আমি তাকে শর্ত দিয়েছি আমার সাথে আপনি লাইভে আসলে আপনাকে যুক্ত করে কথা বলবো। সে শর্ত দিয়েছে তার পেজে আমার যেতে হবে, আমি বলেছি না আমার পেজে আপনার আসতে হবে। যখনই তার পেজে আমি যেতে না চাই, তখনই যদি সে বলে এই যে মুফতি মাসুদ আমার সাথে ডিবেট করতে ভয় পায়, তাহলে তো কিছু করার নেই, তাই না? এটা হলো এই যে আজকে মানে পৃথিবীর বিপুল একটা জনগোষ্ঠীকে মানসিক রোগী বানানোর জন্য যে ধর্মটা দায়ী, সেই ধর্মের নামই হলো ইসলাম। ওকে, ভালো থাকবেন, আমার একটু তাড়া আছে, আমি আজকের মধ্যে এখানে রাখি। আবারও দেখা হবে পরবর্তী লাইভে। এবং এটাও মনে রাখবেন, আমি যে তাড়া আছে কথাটা বলে যে লাইভটা শেষ করে দিচ্ছি, একটু পরে দেখবেন কমেন্ট আসবে, ওই যে মুমিনদের কমেন্ট, এই যে ব্রাদার রাহুলের প্রসঙ্গ আসছে, তুমি কথা সংক্ষেপ করে পালিয়েছো, তুমি বড় ধান্দাবাজ, এই কমেন্টটা আসবে আশা করি। মুমিনদের এরকমই করে থাকে। শুভ সকাল জানিয়ে আবারও শেষ করে দিচ্ছি। ভালো এই আপনার কি বলে, আবার আপনাদের সাথে আবারও নেক্সট লাইভে দেখা হবে সে আশাবাদ ব্যক্ত করছি। এবং আমার লাইভগুলোতে, যে লাইভগুলোতে আমি মানুষকে যুক্ত করি, সেরকম কোনো লাইভে যদি আপনার ওই যে কমেন্ট আসছে যে ধরা খেয়েছে, আমি নাকি ধরা খেয়েছি। হ্যাঁ, ধরা তো ওই যে বললাম, আপনারা আমার পুরো কথাটা শোনেন, বুঝবেন যে আপনারা কোন ক্যাটাগরির মানসিক রোগী আপনারা মুমিনরা। তো যাই হোক, পরবর্তী লাইভে কথা হবে। যে লাইভে আমি মানুষকে যুক্ত করবো, সেরকম কোনো লাইভে যদি ওই ব্রাদার রাহুল বা সেই কোয়ালিটির, সেই ক্যারেক্টারের, সেই ধরনের মানে চিন্তার লেভেলের কেউ যদি আসে, তাহলে অবশ্যই তাকে স্বাগত, এবং সে আমার সাথে আমার পেজ থেকে যে লাইভ করি সেই লাইভে আমার সাথে যুক্ত হতে পারবে। বরং তাদের জন্য অগ্রাধিকার, শুধু রাহুল কেন, যে কোনো মানে আলেম বা ইসলাম সম্পর্কে জানে এমন ব্যক্তি যদি আমার সাথে লাইভে আসতে চায়, তার জন্য অগ্রাধিকার। আমি অন্যদের কি বলে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে তাদেরটা অ্যাকসেপ্ট করব, বা তাদেরকে আমি যুক্ত করব। আমি সবসময় বলে থাকি যে আমি একটু পক্ষপাতিত্ব করি মুমিনদের পক্ষে, অর্থাৎ মুমিন আমার সাথে যুক্ত হতে চাইলে, আলেমরা আমার সাথে যুক্ত হতে চাইলে আমি একটু পক্ষপাতিত্ব করি। আমি সেক্ষেত্রে নাস্তিক মুক্তবানাদের সাথে যুক্ত না হয়েও তাদের সাথেই যুক্ত হওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন। শুভ